দীপক বাবু গান শুনছিলেন, নব আনন্দে জাগো আজি। সুপ্রভাত বন্ধুরা, হাজির হয়ে গেলাম নতুন ব্লগ নিয়ে। স্টার্ট ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। এখন সময় সকাল 10টা বাজতে 10, আর দেখতেই পাচ্ছ সকাল 10টায় আমি একদম এটা কি কালার হবে, ওই কালারের পরি হয়ে গেছে। হ্যাঁ পরি, নিজেকে নিজে পরি বলছি, বাবা বাবা বাবা। হ্যাঁ, তো যাই হোক, যাচ্ছি নবপ্রান্তিক অনাথ আশ্রম। দীপকবাবুও নব আনন্দে জাগো গাইছিলেন, মানে শুনছিলেন, আর আমরাও যাচ্ছি নবপ্রান্তিক অনাথ আশ্রমই বোধ হয় পুরোটার নাম, আমতলী আগরতলা। এইটাতে যাওয়ার উদ্দেশ্যটা হচ্ছে এনআইটি তদানীন্তন ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং কলেজের 1988-এর ব্যাচ যারা, ওরা নবপ্রান্তিক ওই অনাথ আশ্রমে একটা বিল্ডিং বানিয়ে দিয়েছিল, এবং সেটা এখন বোধহয় ফার্স্ট ফ্লোর করে দিয়েছে, আজকে হ্যান্ডওভার করবে। তো দীপকবাবুর জুনিয়র দুজন বলছে যে বৌদি তো এই কাজগুলো খুব পছন্দ করে, সোশ্যাল ওয়ার্কের এগুলো, বৌদিকে নিয়ে আসবেন দীপকদা, আমাদেরও ভালো লাগবে। তো সেই জন্যে তৈরি হয়ে নিয়েছি যাব করে। আর আমাদের এই যে বন্ধু দিয়ে গেছে পত্রিকা। হ্যাঁ, তো চলো আজকের দিনটা শুরু করা যাক। পত্রিকাটা রাখি, হাঁটি হাঁটি পা। তার আগে বলে নিই, এটা মায়ের, দেখো কি সুন্দর। আর এটা মাকে আমি দিয়েছি, মার এই কানে এইটার সাথে দুলগুলো হারিয়ে ফেলেছে। আর এই যে এটা সেদিন যে ওই মেলাতে গেছিলাম, দিব্যা কলা মেলা, ওই মেলাতে এই কানেরটা, এগুলো কয়েকটা কানেরই কিনেছি, তো মায়ের এটার সাথে ম্যাচ হয়ে গেছে, সেই জন্য মাকে এটা দিয়ে দিয়েছি। মা বলছে তোর কষ্ট হচ্ছে, আমি বলছি না কষ্ট হচ্ছে না। তো যাই হোক, পরে নিয়েছি, এটার সাথেও ম্যাচ হয়ে গেছে, তাই না? বেশ একটা ট্র্যাডিশনাল শাড়িখানাও ট্র্যাডিশনাল, এটাও ট্র্যাডিশনাল, এটাও ট্র্যাডিশনাল। তো ট্র্যাডিশন ধরে রাখতে রাখতে চলো খোকন হাঁটছে, দেখে যায়। দীপক বাবু উঠো না, রেডি তো? আমার তো ভিতরে ভিতরে জ্বরে সুইয়া নিতেছে, শুধু তারা রিকোয়েস্টে। বিদ্যা গো, চৈত্র মাস, বাসের জন্য দাঁড়ানো, বাস কখন আসবে। আজকে তো সানডে, সেই জন্যে একটু গাড়ি ঘোড়াও কম। এত আইলাম রবেষ্টমণি, এখন কি টিটুদার গাড়িতে যাবা? টিটুদা কতক্ষণ লাগবে? 10 মিনিট। এই যে গাড়ির মালকিন টিটুদার মিসেস, ওদের সাথেই আমরা যাচ্ছি। খুব ভালো, এত ভালো, এত মানে অমায়িক আর সুন্দরীও বটে। ভালো আছো নি? ছেলে মেয়ে সব দূরে দূরে না? সবাই ভালো আছে, কিন্তু দূরে। এইটাই তো পড়াশোনার জন্য সব দূরে দূরে। আর এই হচ্ছেন টিটুদা, গাড়ির মালিক। না কইছি গাড়ির মালকিন আর গাড়ির মালিক। টিটুদা তারারই তো এই প্রোগ্রাম আজকের, তাই না টিটুদা? তোমরারই তো আজকে ওই যে নবপ্রান্তিক আশ্রমে তোমরা 88 ব্যাচের তারা। এবার আমরা অনাথ আশ্রমের পথ ধরেছি। কি সুন্দর দেখো রাস্তাখানা। তোমরা যে 88-এর ব্যাচের, ওরা তোমরা মানে প্রথম কবে এটা ঠিক করছো যে এখানে একটা তোমরা বিল্ডিং করবা? আমরা 25 বছর মানে সিলভার জুবলি অনুষ্ঠান উপলক্ষে আমরা এটা শুরু করি। ও কোন ইয়ারে? 2014 না? ও তোমরা তখন সিলভার জুবলি রিয়া ছিল। আচ্ছা, তখনই এই কাজটা শুরু হয়েছে। আচ্ছা, আর আজকে হয়েছে গিয়া তোমরা মানে ফার্স্ট ফ্লোর কইরা এটা হ্যান্ডওভার করবা? 2015-তে গ্রাউন্ড ফ্লোরটা দিছিল আর কি হ্যান্ডওভার। ও 2015-তে গ্রাউন্ড ফ্লোর হ্যান্ডওভার করছো, আর আজকে কমপ্লিট করার পরে ফার্স্ট ফ্লোর। টোটাল কেমন খরচ গেছে? খরচের হিসাবটা এখন ঠিক বলতে পারবো না, কইতে পারতাম না। আচ্ছা, মানে যারা অরুণ বিশ্বাস এটা মেইনটেইন করছে। আচ্ছা, ঠিক আছে। তোমরা সবার কন্ট্রিবিউশন, হ্যাঁ সবার কন্ট্রিবিউশন, তোমাদের ইচ্ছা মানে সাকসেস হোক, হ্যাঁ এটাই কামনা করি আর কি। অনাথ আশ্রমটা নবপ্রান্তিক, এটাতেই ঢুকবো। তাদের অনেক বন্ধু বান্ধব চলে এসছে, তো দেখি ভেতরে বেলুন টেলুন দিয়েও সাজানো হয়েছে। আমরা ঢুকছি, ঢুকে তারপরে দেখি ভেতরটা দেখাবো তোমাদের। এখানে 26টার মতো বাচ্চা থাকে, আর 30-35 জন বৃদ্ধ পুরুষ এবং মহিলা থাকেন। সব মিলিয়ে 60-65-র মতো এখানে আবাসিক রয়েছে। সেই বিল্ডিং যেটার গ্রাউন্ড ফ্লোর আগেই হ্যান্ডওভার হয়েছিল, আর এখন এই ফার্স্ট ফ্লোরটা ওরা করে দিয়েছে। বেশ ভালো লাগে যখন কেউ মানে এনআইটির 1988 ব্যাচ, তাদের সোশ্যাল ওয়ার্ক।
সিঁড়িটা, এই যে। চলো উঠি, হ্যাঁ উপরে চলো চলো চলো, যা ওঠো। বেশ বড় রুমটা, এটা যখন ইনঅগারেট করবেন তখনই দেখাবো। এক্ষুনি ফটো মানে ভিডিও করে নিতে পারতাম, কিন্তু নিজের বিবেকে লাগছিল যে এটা যখন ইনঅগারেশন হবে তখনই দেখাবো তোমাদের। কেমন? যবে ফাউন্ডেশন স্টোন লেট করা হয়েছিল আর কি, ইঞ্জিনিয়ার আর কে মজুমদার, এই যে 2013-তে বেল। বহুত বছর পরে, স্কুল ছাড়ার পরে বেল দেখলাম। বাহ, দারুণ। স্কুল ছাড়ার পরে না, আমি যখন মাস্টার ডিগ্রি করতাম, ইয়েতে থাকতাম ক্যালকাটা ইউনিভার্সিটিতে, তখনও বেল বাজতো। এই ইয়ের সময় লাঞ্চ আর ডিনারের সময় বেল বাজতো। তো অনেক বছর পরে আবার বেল দেখলাম। আশ্রমের মহারাজজিও চলে এসছেন, তো এবার প্রোগ্রাম শুরু হয়ে যাবে। মহারাজজি এসে গেছেন। সিরিমোনিয়াল স্টার্ট আমরা এটাকে উদ্বোধন করতে একটা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ধন্যবাদ। অন্ধকারে যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। মঙ্গল দ্বীপে জেলে অন্ধকারে দুচো আলোয় 1988 ব্যাচের যারা আমাদের মধ্যে নেই, তাদের জন্যে একটু পরেই 1 মিনিট নীরবতা পালন করা হবে আর কি। সেই জন্যেই আমরা সবাই দাঁড়িয়েছি। ঘোষক নামগুলো বলছেন যে কারা কারা নেই এই সুন্দর পৃথিবীতে। 88 ব্যাচের ওরা বস্ত্রদানের আয়োজনও রেখেছিল। এখানে যে বৃদ্ধ বৃদ্ধা আবাসিকগণ রয়েছেন তাদের জন্যে বস্ত্র বিতরণ করা হচ্ছে মহারাজের হাত ধরেই। ওনার ধারণা হচ্ছে যে প্রত্যেক মানুষের ভিতরেই ভগবান রাম আর সীতা বিরাজ করে। সেজন্য এখানে উপস্থিত সবাইকে স্বামীজি যেমন বলছেন, ইচ সোল ইজ পোটেনশিয়ালি ডিভাইন। যে দিব্যতা আপনাদের সবার মধ্যে আছে তাকে আমি নমন করি। আপনারা অলরেডি প্রবুদ্ধ হন। পর আমরা দুজনে একটু বেরিয়ে পড়লাম আশপাশটা দেখার জন্য। মানে পরিবেশটা কিন্তু বেশ মানে সুন্দর, এবং আমি থ্যাঙ্কফুল টু 88 ব্যাচ এনআইটি বা তখনকার টিএসি যে ওরা আমাকে বলেছে এখানে আসার জন্যে। যদি না আসতাম তাহলে এত সুন্দর অনুষ্ঠান আমি উপভোগ করতে পারতাম না। আর সবচাইতে যেটা, স্বামীজির একটা বক্তব্যে উনি যে বক্তব্য পরিবেশন করলেন, এখানে উনি একটা কথা বলেছেন যে আমরা যদি কারোকে উপকার করব বলি তাহলে সেখানে একটা অহংকার বোধের জন্ম হয়। বরঞ্চ উপকার কথাটাকে না বলে যদি বলি যে আমি সেবা করব, তাহলে সেই অহংকারটা থাকে না। আজকে
এই শিক্ষাটা গ্রহণ করলাম এবং তোমাদের মাঝেও সেটা ছড়িয়ে দিলাম। এবার আশপাশটা একটু দেখে নাও, আমার বক বক শুনতে কি আর ভালো লাগছে? সুন্দর না? শীতের শেষ, যদিও পাতা ঝরা আর মানে হয়ে গেছে, আর যখন বসন্ত আসবে তখন আবার সবুজ হবে, কিন্তু সব কিছুরই একটা সৌন্দর্য রয়েছে যেটা বোধহয় মনের সাথেও সম্পর্কিত। মন বলে না ওই বিউটি লাইজ ইন দ্য আইজ অফ দ্য বিহোল্ডার, এরকম আর কি। তো আমার এই মরা গাছপালাও আমার ভালো লাগছে দেখতে। পাতা ঝরছে, আওয়াজ হচ্ছে, দেখো, আহা হা 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 হা, অসাধারণ অসাধারণ, অনবদ্য। ওই যে পাতা ঝরা শীতের ছোঁয়া কাঁপিয়ে দিয়ে যায়, এই যে যদিও শীত কমে গেছে কিন্তু পাতা ঝরা দেখে এই লাইনটা মনে পড়লো। এখানে খাওয়ার অ্যারেঞ্জমেন্টও আছে, টেবিল পাতা হয়ে গেছে, এখন আমরা সবাই খেতে বসবো। টেবিলে যেতে যেতেও রিংটোন বেজে উঠলো, ये जीवन है, इस जीवन का यही है, यही है, यही है रंग रूप, थोड़े गम है थोड़ी खुशियाँ, यही है, यही है, यही है रंग रूप, ये जीवन है। ক্যামেরায় ধরা পড়ছে। আমরা এখন চা খেতে দাঁড়ালাম সবাই। তো এখন চা খাবো আমরা, চা খেয়ে তারপর যাবো নিশ্চিন্তপুর রেল স্টেশন, যেটা ভারত বাংলা রেল স্টেশন, সেখানে। আর দাদা দাদা আপনি এত সুন্দর নাচছেন আর কি, এটাও কিন্তু ব্লগে ধরে লিখছি। কিছু বলার রেল স্টেশন নিয়ে, ইন্টারন্যাশনাল রেল স্টেশন? ও আপনারাও এটার সাথে যুক্ত? না না ও আচ্ছা, ওনারা সিভিল ইঞ্জিনিয়ার, তো নির্মাণ কাজের সাথে ইনডাইরেক্টলি জড়িয়ে। আমি কিছু বলবো? হ্যাঁ 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 নিশ্চয়ই। আমাদের এই রেল স্টেশন হলো নিশ্চিন্তপুর রেল স্টেশন। হ্যাঁ, এটা ইন্টারন্যাশনাল
একটা রেল স্টেশন হলো, এখানে যে রেল আসবে আমাদের রেল হলো ব্রডগেজ রেল, আর বাংলাদেশের রেল হলো মিটারগজ রেল। তো বাংলাদেশের মিটারগজ রেলে এখানে আসবে, আমাদের ব্রডগেজ রেল লাইন আগরতলা স্টেশন থেকে এখানে আসবে 2টা ট্রেন। এখানে ইমিগ্রেশন চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে আমরা মিটারগজ রেল স্টেশনে উঠে যাব, তারপর আমরা ওখান দিয়ে বাংলাদেশ আখড়া রেল স্টেশনে চলে যাব, এদিক দিয়ে আমরা আগরতলা স্টেশনে চলে যাব। তবে একটা জিনিস এখানে সম্ভবত বোধহয় এখানে মালপত্র নেওয়া আসার জন্য এই স্টেশনটা করা হয়েছে, কিন্তু প্যাসেঞ্জারদের জন্য যে সুযোগ সুবিধা সেটা এখন ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়নি। ও এটা মালে মনে হচ্ছে ওইটাই, কারণ কি আমাদের গেট অফ এশিয়ার কান্ট্রি, সাউথ এশিয়ান কান্ট্রিজ হলো আমাদের সাবরুম, চিটাগাং বন্দরটা আমরা টাকা দিয়েই কিন্তু ওদের বন্দরটা ব্যবহার করব, ওইটাই। সেই জন্য এই রেল স্টেশনটা এত কাছে করা হলো। সেইভাবে কিন্তু বিলুনিয়া দিয়েও বাংলাদেশের ফেনীর সাথে রেলের যোগাযোগের ব্যবস্থা চলছে, কিন্তু সার্ভে চলছে, এখনো কাজ হয়নি। এইটুকুই আমার বক্তব্য, ধন্যবাদ। ওই যে দূরে টাওয়ার দেখা যাচ্ছে, ওইটুকু, ওইটুকু জুম করাই, ওইটুকুই হচ্ছে ইন্ডিয়ার, বাকি এর পেছনেই হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ অ্যাকচুয়ালি আমাদের 3 দিকেই ঘিরে রয়েছে ত্রিপুরার। এই যে আমরা মানে আমাদের এখানকার যে আন্তর্জাতিক রেল স্টেশন নিশ্চিন্তপুর, সেই রেল স্টেশনের নির্মীয়মান অবস্থাটা দেখতে এসেছি। তোমার এই যে দেখ সুভাষ, সবাইকে ল্যান্সবন্দি করছি, মানে পরবর্তী সময়ে স্মরণীয় হয়ে থাকার জন্য আর কি। আমাদের আন্তর্জাতিক রেল স্টেশনের নির্মাণ কাজ প্রায় 90% মনে হয়ে গেছে। তো এই জায়গাটা আমরা এখন এগিয়ে যাচ্ছি বাংলাদেশের দিকে, চেষ্টা করবো বাংলাদেশের অনুপ্রবেশ করতে পারি না, এগিয়ে যাচ্ছি। অন ক্যামেরায় বলছি অনুপ্রবেশ, কি খারাপ বলেছি? এই দূরে লাল লাইট, লাল সংকেত বাতি, এটাই বাংলাদেশ টাওয়ারটা, বাংলাদেশ সাদা জায়গাটা, আর যে লাল সংকেত লাইট জ্বলছে ইন্ডিয়ার পোর্শনে, এটাই লাস্ট। আমি আসছি পিছনে। অপূর্ব দৃশ্য, স্টেশনের রেলগাড়িটা মাইপা চলে ঘড়ির কাটা, প্ল্যাটফর্মে বৈশা ভাবি এখন বাজে 4:45, এখন বাজে 4:45, কু ঝিক 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 ঝিক। এই তো বাচ্চাদের মতোই করতে হবে, তাই না? আনন্দ থাকতে থাকতে ভিডিওটা রাখছি। ভালো যদি লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, আর একটু বেশি ভালো লাগলে শেয়ার করে দিও। দেখা হবে পরের ভিডিওতে, নতুন ভাবনায়, নতুন চিন্তায়, নতুন আলোতে। ভালো থেকো, সুস্থ থেকো, আর কি বলবো, মন আনন্দে থেকো, তাহলে দেখবে অনেক ভালো লাগে।